হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল রান্না করতে চলে এসেছি লাউ দিয়ে ডাল, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। আর এই যে একটা সবজি, এটা এক একজনা এক একটা নামে বলে। তো যতদূর সম্ভব এটাকে কি আমার হাজব্যান্ড বলল কি পারবল নাকি, সেই আলু দিয়ে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই ভাজাটা না পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো লাগে, আলু ছাড়া। কিন্তু এগুলো না রান্না করলে একদম কমে যায়। তো সেই জন্য আমি আবার আজকে একটা আলু দিয়ে দিয়েছি, যে দেখি একটু আলু দিয়ে সবজিটা বাড়বেও আর খেতেও কেমন লাগে। তো যাই হোক, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে না আজ কদিন যাবতই একটা কথা মনে পড়ছে, আর সেটাই রান্না করতে করতে সকলের সাথে ভাবছি শেয়ার করব। তো সেটা হচ্ছে, আমি এই পেজটায় বর্তমানে আজ 2 মাসের বেশি হয়ে গেল নানান রকম ভিডিও আপলোড দিচ্ছি। তো আমি হঠাৎই যখন শুরু করেছিলাম আপলোড দেওয়া, সে সময় একজনের ভিডিও দেখছিলাম, বেশ ভালো লাগছিল তার ভিডিও দেখে। এবং সে একটা গ্রুপের কথা বলছিল যে সেই গ্রুপের মানুষগুলো খুব ভালো। তো এই কথা বলাতে না আমার খুব লোভ হয়েছে ওই গ্রুপটাকে দেখার জন্য। তো আমি সেখানে সার্চ দিয়ে দেখতে যাই এবং আমার সত্যিই ভালো লাগে সকলকে, সবার ভিডিওগুলো ভালো লাগছিল। তো আমি সেই গ্রুপে জয়েন করি। তো আমি এর আগের দিনও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি খুব কমই শেয়ার করি। তো যাই হোক, আমি কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও শেয়ারই করিনি। তো তারপরে হঠাৎই রয়েছে 1-1.5 মাস থাকার পর তাদের সাথে আমি যুক্ত হয়ে রয়েছি, কিন্তু সেরকম ভিডিও আমার তাদের ওখানে পোস্ট করা হয় না, বা তাদের লাইভ যে টাইমে তারা লাইভে আসে ওই টাইমে আমার হয়ে ওঠে না, আমার আর অত নেটও থাকে না। সব মিলেমিশে আমি সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারি না। কিন্তু হঠাৎই একদিন দেখছি যে এই কদিন আগেই দেখছি যে সেই গ্রুপটাকেই আমি আর দেখতে পাচ্ছি না, আর সেই গ্রুপের কাউকেই দেখতে পাচ্ছি না। হয়তো আমাকে সেই গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো জানি না কী কারণ, কী বৃত্তান্ত, আমার খুব খারাপ লেগেছে। তো আমি বর্তমানে আরেকটা গ্রুপে যে জয়েন করেছি, যার জন্য তাদেরকে বলেছি যে আপনাদের গ্রুপে আমি কি আসতে পারি। তো সত্যিই আমার এত ভালো লেগেছে যে প্রত্যেকে এত সুন্দরভাবে আমাকে স্বাগত জানিয়েছে, অভিনন্দন জানিয়েছেন, যে আমার খুব ভালো লেগেছে। তো এই কথাটাই শেয়ার করার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি। খুবই কষ্ট লেগেছে, খুবই খারাপ লেগেছে। জানি না আমার কি ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আমি তো কাউকে কোনো দিন কোনো রকম কোনো কমেন্টস বাজে করা বা কিছু করা এগুলো করি না। কিন্তু আমি অ্যাক্টিভ থাকতে সবসময় পারি না আমার সাংসারিক চাপে, আর আমার অত নেটও থাকে না যে আমি সর্বক্ষণ অ্যাক্টিভ থাকতে পারবো। তো এইটাই হচ্ছে আমার দোষ যদি বলেন দোষ, গুণ যদি বলেন গুণ, যাই বলেন না কেন, এটাই হচ্ছে আমার সবথেকে কি বলবো, উইক পয়েন্ট। তো যাই হোক, এই ছিল কথাটা, আমার খারাপ লেগেছে। আর বন্ধুরা, যদি কোনো মন্তব্য থাকে কারো এই বিষয়ে অবশ্যই জানাবেন। তো আর এই কথা বলতে বলতে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে এসছে, আর ওইদিকে আমার লাউ দিয়েও কিন্তু ডাল হয়ে গেছে, শুধু মাছটা করা বাকি। তো দেখেন তেল কত বেশি হয়ে গেছে, আজকে তো ঘরে ভীষণ বকা খাবো, তো তেলগুলোকে কাচিয়ে নিলাম সাইড করে। এই তেলটা আমাকে বাদ দিয়ে তারপরে কড়াই ধুয়ে রান্না করতে হবে। তো হয়ে গেল আমার ভাজা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনাদের মূল্যবান